আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পেরি পেরি তেলাপিয়া। আসুন দেখে নিই কেমনভাবে বানাবেন পেরি পেরি তেলাপিয়া। তো পেরি পেরি তেলাপিয়া তৈরি করবার জন্য আমি তেলাপিয়া মাছটাকে ভালোভাবে লেবু, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। মাখিয়ে এটা আমি মোটামুটি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার তেলাপিয়া মাছটা অনেকক্ষণ ধরে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে অল্প একটু তন্দুরি মশলা দেব। এটাকে আমি ভালোভাবে মাখাবো। আমি আমার মাছটাকে কাঠি দিয়ে, স্টিক দিয়ে এক করে দিয়েছি যাতে আমার মাছটা আলাদা না হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি গোটা ফিশ নয়, তার জন্যই এবারে আমি এর মধ্যে তন্দুরি মশলা মাখিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এটা আমি বেক করব। আমি অল্প অল্প করে একটু ধনেপাতা, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে, এর উপর ছড়িয়ে দিলাম। আমি এখানে একটু পেঁয়াজ দেব, কারণ পেঁয়াজের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর এটা অলরেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবারে আমি আমার ওভেনটাকে অলরেডি প্রিহিট করে রেখেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আপনি চাইলে এটাকে ওভেনেও করতে পারেন, আবার প্যানেও করতে পারেন। তো ফ্রাইং প্যানেও আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি সেটাকে ওভেনে দেব। আপনি চাইলে এটাকে ফ্রাইং প্যানেও করতে পারেন। আমার মাছটাকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম। এটা এবারে আস্তে আস্তে বেক হবে। আমার মাছের এক পোর্শনটা হয়ে গেছে। এবারে আমি মাছটাকে উল্টে দিয়ে আবার এটাকে বেক করতে দেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের পেরি পেরি তেলাপিয়া। এটাকে আপনি স্টার্টার হিসেবে খুবই ভালো লাগবে এটা খেতে। এটা আপনি স্টার্টার হিসেবে ইউজ করতে পারেন। তো আজকের মেনু যদি আপনাদের, তাহলে তৈরি হয়ে গেল আমাদের পেরি পেরি তেলাপিয়া। এটা আপনি স্টার্টারের সাথে খেতে পারেন। খুবই সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে আপনাদের মতামত জানাবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করবে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।